আমাদের বাঙালির তো প্রচুর কিউরিসিটি। একটা মবকে কন্ট্রোল করতে পারে না, যেখানে হান্ড্রেডস লোক, এবং সেই হান্ড্রেডস লোকের মব কন্ট্রোল না করার কারণে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরি চলে যাচ্ছে এমন একটা সময়, যার 2 দিন পরে একজন বাংলাদেশের কিংবদন্তির রাজনৈতিক নেতার আগমন ঘটবে। সরকারের নেওয়া পদক্ষেপ কেন কাজে আসছে না? কেন আমরা মবক্রেসি দেখছি, হত্যাকাণ্ড দেখছি? সরকার তো কোনো পদক্ষেপই নেয়নি এখন পর্যন্ত। ফার্স্ট থিং হলো যে নট ইয়েট। এমনকি তাদের যে দৈনন্দিন যে কর্মগুলো আছে সেই কর্মগুলো তারা করেনি। শুধুমাত্র কতগুলো কথার ফুলঝুরি তারা শুনিয়েছে এবং কতগুলো অহেতুক কর্ম করেছে, যেই কর্মের সঙ্গে এই গত 14 মাসে সরকারের যা করণীয় ছিল সেই করণীয়র সঙ্গে তারা যে কর্ম ছিল সেই কর্মের কোনো সংযোগ নেই। ধরুন তারা 8টি মাস সময় ব্যয় করেছে কি জন্য? সংস্কার কমিশন। তো সংস্কার কমিশন করেছে। এখন বাংলাদেশে যেখানে দীপু দাসকে হত্যা করা হলো পুড়িয়ে, তার সঙ্গে সংস্কারের কি সম্পর্ক? আপনি একটু খুঁজে বের করেন তো। আচ্ছা ধরুন এখন তারেক রহমান সাহেব কালকে আসবেন বা 25 তারিখে আসবেন, তার জন্য যে নিশ্ছিদ্র নিরাপত্তা বহু তৈরি করা দরকার রাষ্ট্রশক্তি, সেই রাষ্ট্রশক্তির যেখানে ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো একটা পত্রিকাতে 100-150 লোক আক্রমণ করেছে লাঠি সুটা নিয়ে। তো 100-150 লোকের একটা মব যারা নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা তারেক রহমান সাহেব যখন আসবেন কম করে হলেও 1 কোটি লোক এখানে নতুন করে সমাবেশ স্থলে আসার চেষ্টা করবে, তারেক রহমান সাহেবকে দেখার চেষ্টা করবে। এবং এগুলোর মধ্যে সব যে বিএনপির লোক নট লাইক দ্যাট, অনেক উৎসুক লোক থাকবে, আওয়ামী লীগের লোক থাকবে, জামাতের লোক লাগবে। জামাতের লোক এসে দেখবে যে দেখি বিএনপির নেতা তারেক রহমান সাহেব আসে, আমরা দেখে আসি কত লোক আসলো। এই যেমন হাদির জানাজাতে সব যে হাদির লোক গেছে, নট লাইক দ্যাট। আমাদের বাঙালির তো প্রচুর কিউরিসিটি, এত কিউরিসিটি, তারা কিছু দেখলেই দাঁড়ায় থাকে। রাস্তায় দুটো বানর ঝগড়া করতেছে, অনেক বড় বড় ভদ্রলোক, পুলিশের বড় বড় কর্মকর্তা দাঁড়ায় দাঁড়িয়ে বানরের ঝগড়াঝাটি দেখতেছে। দুটো বিড়াল ঝগড়া করতেছে, খুব মজা পাচ্ছে। এমনকি দুটো পাগল ঝগড়াঝাটি করতেছে, তাও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে 400-500 মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল দেখতেছে। আমি একদম নিজে অবাক হয়ে গেলাম। আমাদের ওই কারণ বাজারে একটা ন্যাংটা পাগল ছিল, উলঙ্গ জটাধারী পাগল। সে প্রায়ই ওই হোটেল সেনারগড়ের সামনে থেকে শুরু করে একেবারে ফার্মগেটের ইবনে সিনার ওই আলরাজি হাসপাতাল পর্যন্ত হেঁটে যেত। একদিন হঠাৎ করে দেখি সে পাগল হেঁটে যাচ্ছে, তার পিছে পিছে 300-400 লোক ভদ্রলোক জামা কাপড় পরা, ন্যাংটা পাগলের পিছনে জামা কাপড় পরা পাগল, সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, পাগল রূপী মানুষ। তো এই হলো বাঙালির কিউরিসিটি। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব 17 বছর পরে আসছে। বিএনপির লোক যদি 1 কোটি হয়, ধরুন আরও 1 কোটি লোক তামসা দেখতে যাবে। বিএনপির লোক যদি 50 হয়, 50 লাখ হয়, আরও 50 লাখ লোক যাবে। তো যারা একটা মবকে কন্ট্রোল করতে পারে না, যেখানে হান্ড্রেডস লোক, এবং সেই হান্ড্রেডস লোকের মব কন্ট্রোল না করার কারণে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরি চলে যাচ্ছে এমন একটা সময়, যার 2 দিন পরে একজন বাংলাদেশের কিংবদন্তির রাজনৈতিক নেতার আগমন ঘটবে। তো সব মিলিয়ে মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন আপনার প্রশ্ন মতো, উনি ভদ্রলোক মানুষ, এর চাইতে উনি বলতে পারেন না। কিন্তু বিএনপির নেতাকর্মীদের, সাধারণ যারা ভুক্তভোগী, তাদের ক্ষোভ অনেক বেশি। তারা আসলে ওই যে সমস্ত সরকারকে যারা প্রমোট করছে, বিভিন্ন ইউটিউবাররা রয়েছে, তারা যে ভাষায় এক সময় সরকারের প্রতিপক্ষে গালাগাল করতে, এখন সরকারকে গালাগাল করছে, এখন অনেক ভুক্তভোগী মানুষ ওভাবে গাল দিতে পারছে। কিন্তু সবাই তো আসলে গালাগালি করার মতো পারিবারিক শিক্ষা পায়নি।